আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কালকা ঢাকা মগবাজারে নবীন ফ্যাশন পাঞ্জাবির দোকানে একটি ঘটনা ঘটলো দেখলাম। সেখানে অসৎ কিছু লোক গিয়ে নবীন ফ্যাশন পাঞ্জাবির দোকানে জামালা সৃষ্টি করে। অসৎ লোকেরা বলতেছে, আপনারা অল্প টাকায় 300 টাকায় কেন পাঞ্জাবি বিক্রি করছেন? আপনারা দোকান নিয়েছেন, এখানে কেন অল্প টাকা আপনারা বিক্রি করছেন? অল্প টাকা 300 টাকার পাঞ্জাবি তো বেনে বিক্রি করা হয়। তখন নবীন ফ্যাশন পাঞ্জাবির মালিক এর কথা হলো, আমরা যে টাকায় বিক্রি করছি 300 টাকায়, সেখানে থেকে আমাদের অল্প মুনাফা অর্জন হয়, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এখানে অসহায় মধ্যবর্তীর জন্য এখানে 300 টাকা পাঞ্জাবি বিক্রি করা হয়েছে, আমরা সিন্ডিকেট করে অধিক হারে পাঞ্জাবি বিক্রি করতে পারবো না। তখন তারা এক পর্যায়ে বলতেছে, আপনার অল্প টাকায় পাঞ্জাবি বিক্রি না করলে এখানে দোকান বন্ধ করে দেওয়া হবে। এক পর্যায়ে পুলিশের সহায়তা নিয়ে নবীন ফ্যাশন পাঞ্জাবির দোকানটা বন্ধ করে দেওয়া হলো। এখানে হাতিরঝিল থানার ওসি নবীন ফ্যাশন পাঞ্জাবির মালিককে ফোন দিয়ে বলতেছে, আপনার সাথে যে লোকদের ঝামেলা হয়েছে আপনারা ওদের সাথে নিজেরাই বসে আপনাদের বিষয়টা মিটমাট করে নেন, কারণ আপনি ওদের সাথে পারবেন না, কারণ ওই লোকেরা তারেক জিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে, তারেক জিয়ার অনেক বন্ধু। আমার কথা হলো, ওই ওসি সাহেবকে, হাতিরঝিল থানা ওসি সাহেবকে নিয়ে আপনাকে বেতন দেয় সরকার নাকি জনগণের টাকা আপনাকে বেতন দেওয়া হয়? জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আপনাদের কোনো শিক্ষা দেওয়া হয়নি, অসৎ কোনো মানুষকে আপনাদের প্রশ্রয় দেওয়া। আপনাদের নিরপেক্ষ থাকা উচিত ছিল, কিন্তু আপনারা দিন দিন এতই এরকম আচরণ করছেন যা জনগণ আপনাদের অসন্তুষ্ট। দয়া করে এখনো সময় আছে, মহান আল্লাহ তাআলাকে ভয় করুন, নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। পুলিশের আজকের অবস্থা হলো, অনেক মানুষ টাকা দিয়ে পুলিশের চাকরি করান, অনেকের এমপি মন্ত্রীদের সহায়তায় পুলিশের চাকরি করেন, বিদায় আজকে আপনাদের এই শোচনীয় অবস্থা। তাদের কথা আপনাদের শুনতে হয়, নাহলে আজকে পুলিশের এই অবস্থা হতো না। এত বড় পুলিশ বাহিনী থাকতে আজকা আপনারা এমপি মন্ত্রী সরকারের কথায় অসৎ মানুষকে, অসৎ কাজকে আপনারা প্রশ্রয় দিচ্ছে। এক পর্যায়ে আপনারা বিত্তশালী হয়ে উঠছে, যেটা আপনাদের কাম্য নয়। শেখ মুজিবুর একটি ভাষণে বলেছিলেন, হে আমার সামরিক বাহিনী, হে আমার পেশাদার বাহিনী, তোমরা কখনো আমার জনগণের মালিক হতে চেয়ে না, তোমরা আমার জনগণের সেবক হও। কথা তিনি ঠিকই বলেছিলেন, কিন্তু সে কথা আপনারা রাখতে পারেননি।